বাহ, যেমন কথা তেমন কাজ। দর্শক দেখুন, ট্রাম্পের শপথের কয়েক ঘন্টার মধ্যেই বিল পাস সেনেটে। ধরপাকড় শুরু হবে অবৈধ অভিবাসীদের। নিচে লেখা, আমেরিকাতে অভিবাসন নীতিতে আরো কড়াকড়ি করার বিষয়ে নির্বাচনী প্রচারের সময় থেকেই বলে আসছেন ট্রাম্প। সোমবার তার শপথ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই এ বিষয়ে নতুন বিল পাস হলো আমেরিকার সেনেটে। শীঘ্রই তাতে সই করতে চলেছেন ট্রাম্প। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। গতকালকেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। দর্শক যারা সেই অনুষ্ঠান দেখেননি, যদি দেখতে চান, আমি একটা ভিডিও গতকালকে করেছি আমাদের আরামবাগ টিভিতে। ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান কেমন ভাবে হচ্ছে, কিভাবে এন্ট্রি করলেন, তারপর কি করলেন, শপথ গ্রহণ কিভাবে হলো, কি পাঠ করলেন, এবং তারপরে যখন বক্তব্য রাখতে উঠলেন, বক্তব্য রাখতে উঠেই প্রথমে কি বললেন আমেরিকার যারা আছেন তাদের জন্য, আমি সেই সব নিয়ে একটা ছোট্ট ভিডিও করেছি, দেখে নেবেন যারা দেখেননি। কিন্তু আমি গতকালকেই বলেছি যে শপথ গ্রহণ অনুষ্ঠান তো হয়ে গেল, কিন্তু এরপর কি হবে। ডোনাল্ড ট্রাম্প যেসব কথাগুলো বলেছিলেন ভোটের প্রচারের সময়, অন্তত সেই কথাগুলো রাখবেন তো, রাখতে পারবেন তো। তো দর্শক, দেখছি ভোটের প্রচারের সময় যে কথাটা অনেকবার বলেছেন যে আমি ক্ষমতায় এলেই এই কাজটা করব। দর্শক, আমি কিন্তু দেখতে পাচ্ছি কথা রেখেছেন ডোনাল্ড ট্রাম্প। উনি কিন্তু এই কথাটা ভোটের প্রচারের সময় খুব বলেছেন যে আমেরিকাটা এখন এমন হয়ে গেছে যে খুশি এসে বসে পড়ছেন, ঢুকে পড়ছেন, আর তাদের বিরুদ্ধে সরকার পক্ষ কিছু করছে না। আমি কিন্তু এগুলো সহ্য করব না। আমার কাছে দেশ আগে এবং বৈধতা, এটা হচ্ছে বড় ব্যাপার। যে খুশি আসবেন, বসে পড়বেন, এটা চলবে না। নিয়ম আছে, নিয়ম অনুযায়ী লোকজন আসতে পারেন, কিন্তু ওই যেভাবে খুশি এসে ঢুকে পড়বেন, কাগজপত্র ফেক বানিয়ে ঢুকে পড়বেন, বা ওই যেসব বর্ডার আছে বর্ডার দিয়ে এসে ঢুকে পড়বেন, এইসব কিন্তু চলবে না। আমি ক্ষমতায় এলে প্রথম দিন থেকেই এই কাজটা শুরু করব। যারা অবৈধভাবে ঢুকে বসে রয়েছেন তাদেরকে কিন্তু দেশ থেকে বিতাড়িত করব। সাবধান হয়ে যান। আর নতুন করে ঢোকার তো কোনো চান্সই থাকবে না। এই কথা কিন্তু ভোটের প্রচারের সময় অনেকবার বলেছেন ডোনাল্ড ট্রাম্প। উনি কিন্তু কথা রেখেছেন, ক্ষমতায় এসেছেন, গতকালকে শপথ গ্রহণ করেছেন, তারপরেই দর্শক খবরটা চলে এসছে। যে কথা বলেছিলেন যে প্রথম দিন থেকেই আমি কিন্তু এই কাজটা শুরু করব, কাজ কিন্তু শুরু হয়ে গেছে, বিল পাস হয়ে গেছে। এখন কিছুটা প্রসেস রয়েছে, এটা আইন আকারে আসবে, তারপর তো কাজটা শুরু হবে। দর্শক, আমার মনে হয় দেশের শাসক এই ধরনেরই হওয়া উচিত। ডোনাল্ড ট্রাম্পের হয়তো সব বিষয়ে সহমত আগামী দিনে নাও হতে পারি, কারণ একটা দেশের শাসক সব দিক দিয়ে ভালো হয় কখনোই হন না। নিশ্চয়ই তার অন্যান্য সব নেগেটিভ দিক সামনে আসবে, হয়তো আমরা পরে সেসব বিষয়ে সমালোচনা করব। কিন্তু এই যে উদ্যোগটা, মানে এই কথাগুলো যখন শুনতাম ভোটের প্রচারের সময়, তখন থেকে আমি কিন্তু বলে এসেছিলাম যে খুব ভালো উদ্যোগ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। অন্তত কথাটা বলছেন যে আমি ক্ষমতায় এলে এই কাজটা করব, যেন মগের মুলুক না হয়ে থাকে দেশটা। যে খুশি আসবেন, ঢুকে পড়বেন, বসে পড়বেন, আমাদের দেশের মানুষের যে অধিকার সেটা খর্ব হবে। তারপরে আসতেই পারেন মানুষ, কিন্তু নিয়ম মেনে আসবেন না, এটা হতে পারে না। মগের মুলুক হতে পারে না। এতে করে দেশের সুরক্ষা যেটা, সেটাও কোথাও বিঘ্নিত হয়। আমি কিন্তু এসব সহ্য করব না। এই কথাটা কিন্তু বিরাট ভাবে প্রচার করেছিলেন, এবং রেজাল্ট যেহেতু এসছে, তার মানে দেশের মানুষও বিশ্বাস করেছেন ডোনাল্ড ট্রাম্পের উপরে, এবং উনি এই কাজটা যে করতে চলেছেন, আমি তো বলবো এই ধরনের উদ্যোগ প্রত্যেকটা দেশের যারা মানে প্রশাসনিক প্রধান রয়েছেন, রাষ্ট্রপ্রধান রয়েছেন, তাদের এই নীতি ফলো করা উচিত। এই নীতি ফলো করা উচিত। অবৈধ কাউকে রাখবো না, যে যেখানে ঢুকে রয়েছেন তাদেরকে টেনে বের করব, তারপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এই ধরনের পদক্ষেপ প্রত্যেকটা দেশের রাষ্ট্রপ্রধানের নেওয়া উচিত।
আমি কিন্তু এটাকে খুবই খুবই স্বাগত জানাই। আমি তখনও বলেছি, আজও বলবো, দারুণ উদ্যোগ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। অবৈধভাবে কেন ঢুকবেন? হ্যাঁ, আপনারা তো যে যার এক একটা দেশের নাগরিক, কেন আপনারা বৈধভাবে ঢুকবেন না? সত্যি তো, যে কোনো দেশই হোক না কেন, XYZ, কোন দেশে অবৈধ অনুপ্রবেশ কেন হবে? কেন আপনারা সেখানে থাকবেন? মূল জায়গাতেই যদি আপনারা অবৈধ কাজটা করে থাকেন, তো আপনারা ভালো মানুষ কবে কবে হবেন? আপনাদের মানে নীতি ন্যায় এইসব কি থাকবে আপনাদের মধ্যে? বিচার, এটা চোরের মতো ঢোকা। চোরের মতো যদি কেউ কোথাও ঢুকে বসে থাকেন, সেই দেশের প্রতি তার কখনো কোনো সিম্প্যাথি থাকবে? সেই দেশের ভালো নিয়ে তার মধ্যে কোনো ভাবনা চিন্তা থাকবে? সে তো লুটপাট করার জন্য আসা, এটা মনে হবে। এটা চলতে পারে না, এটা দেশের পক্ষে ক্ষতিকর, ক্ষতিকর। তো এই যে উদ্যোগটা নিয়েছেন প্রথম দিন থেকে ডোনাল্ড ট্রাম্প, এটাকে অবশ্যই স্বাগত জানানো উচিত। এবার দর্শক, আমার যেটা বলার, ভারতের ক্ষেত্রে, ভারতের দায়িত্বে যারা আছেন বা যিনি আছেন, তার বা তাদেরও এই ধরনের কঠোর অবস্থান নেওয়া উচিত। অবৈধ অনুপ্রবেশকারী বা যারা বসবাস করতে শুরু করে দিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। চলতে পারে না। ডোনাল্ড ট্রাম্প যদি এরকম ব্যবস্থা নিতে পারেন, ওখানেও অনুপ্রবেশ রয়েছে আশপাশের দেশ থেকে, আমাদের এখানেও সমস্যা রয়েছে, বিশেষ করে বাংলাদেশ থেকে। তো এই ধরনের কঠোর অবস্থান একেবারে বিল করে এই করে যা যা করলে হয়, তা না হলে হবে না। শুনছেন তো একের পর এক যেসব ঘটনার সামনে আসছে, শুনছেন তো কত লোক, আমি জানি না হিসেবটা করলে কোথায় দাঁড়াবে। ভারত জুড়ে এখন ছড়িয়ে গেছে বাংলাদেশিরা। কোথায়? মুম্বাই, সেখানে সাইফ আলী খানকে ওর বাড়িতে ডাকাতি করতে ঢুকে পড়েছিল শরীফুল বলে একজন বাংলাদেশ থেকে। এবং দেখবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সব ধরপাকড় চলছে, সেখানে সব ধরা পড়ছে। তার মানে প্রচুর প্রচুর ঢুকে রয়েছে। এই একজন দুজনকে এইভাবে কবে কবে ধরবে, মানে ধরে সবকিছুকে মুক্ত করা সম্ভব? কিভাবে সম্ভব? ফলে এই সমস্যার সমাধান করতে গেলে নতুন নীতি প্রণয়ন করতে হবে, নতুন বিল আনতে হবে, নতুন অ্যাকশন নিতে হবে। একটা উদ্যোগ অবশ্যই নেওয়া হয়েছিল, এনআরসি, কিন্তু সেটাও তো দেখছেন হচ্ছে না। কিন্তু হচ্ছে না কেন? কেন হবে না? কেন করা হবে না? ডোনাল্ড ট্রাম্পের মতো কঠোর হতে হবে, কঠোর হতে হবে মোদী সরকারকেও, যে কেন হবে না? মগের মুলুক, বর্ডার দিয়ে চলো পা বাড়িয়ে দিয়ে ঢুকে পড়ি, ছেলে খেলা পেয়ে গেছে নাকি দেশটাকে? কঠোর অবস্থান নেওয়া উচিত। আমি তো বলবো, দেশের সরকার শক্তপোক্ত, আমরা জানি এই মুহূর্তে যে সরকারটা চলছে, কিন্তু আরো শক্তপোক্ত হতে হবে এই ধরনের কেসে। এই ধরনের কেসে আরো মোদী সরকার বা এখন যেটা রয়েছে, আমি কে সরকার রয়েছে আমি সেটা বলছি না, যে সরকারই থাকুক, যে সরকারই থাকুক কেন্দ্রে, প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য হওয়া উচিত, এই মগের মুলুক হতে দেব না ভারতটাকে, যে লাভ মেরে ঢুকে পড়বো আবার যখন ইচ্ছা হবে চলে যাব, এইসব হতে দেব না। কঠোর নীতি প্রণয়ন করতে হবে, ব্যবস্থা নিতে হবে, যাতে করে এই ধরনের অনুপ্রবেশকে আটকানো যায়। আজকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মানুষ সাড়া দিয়েছেন, ক্ষমতায় এসছেন, কাজও করছেন, দেখিয়ে দিচ্ছেন। তো যদি তিনি পারেন, তাহলে অন্যান্য দেশ বা আমার ভারতবর্ষ কেন পারবে না? কেন পারবে না? আর অ্যাকশন না নিলে, ভয় না ধরালে এ সমস্যার সমাধান হবে না। যারা ঢুকে পড়েছেন তারা তো যাবেনই না, আবার নতুন করে ঢোকার চেষ্টা হবে। সব থেকে বড় সমস্যা এখন বাংলাদেশের রোহিঙ্গা। রোহিঙ্গা প্রচুর ওখানে প্রেসার ক্রিয়েট করেছে, ফলে বাংলাদেশরাও হয়তো চাইবেন যতটা খালি হয়ে যায় ভালো। আর রোহিঙ্গা তো দেশ নেই, চাল নেই, চুলো নেই, চলো চেষ্টা করি, ঢোকার চেষ্টা করি, যেখানে ধরবে ধরবে। মানে তারাও বেপরোয়া টাইপের হয়ে গেছে, ঢুকে পড়লে ভালো, ধরলে নাই আবার কিছুদিন রাখবে, সেখানেই কিছুদিন কাটিয়ে দেবো। মানে অদ্ভুত ব্যাপার, একটা ক্রাইসিস তৈরি হয়ে গেছে, কেমন একটা, মানে কেমন একটা বিষয় হয়ে গেছে। এত বলা হচ্ছে, এত করা হচ্ছে, তাও দেখছেন তো এই তো কদিন আগেও ধরপাকড় হয়েছে, রোহিঙ্গা ঢুকে পড়েছে 3 জন। কোন জিনিস ঢুকে পড়ছে আসলে? তো জানেন তো আপনারা, বর্ডারে তো এখন সবটা তো সিল নেই না, এখন অনেক জায়গাতে বর্ডারের তার দেওয়া নেই, চেষ্টা চলছে অস্থায়ী ভাবে হলেও দ্রুত কিছু করার। কিন্তু জানেন আমাদের বাংলাতে জমি জট রয়েছে, রাজ্য সরকার জমি দেয়নি, 72টা জায়গাতে, মানে 72 জায়গাতে কাঁটাতারের বেড়া নেই, এবার সেখানে চক্র কাজ করছে। আর এখানকার রাজ্য সরকার তো সেই ধরনের কোনো উদ্যোগ নেই, সদিচ্ছা নেই এগুলোকে আটকানোর জন্য, সে তো আপনারা শুনেছেন, দেখেছেন বা বুঝেছেন। তো এইসব চলছে। তো ওই জন্য একটা কড়া কিছু করতে হবে, এনআরসিটা করতে পারলে ভালো হতো আমার ধারণা।
তো সেক্ষেত্রে তো এই রাজ্যের সরকারের মতো, এই রাজ্যের সরকার তো একা ছিছি করে কত কি করে ফেললো। তো ফলে প্রসেসটা আটকে যাচ্ছে, এবং যেভাবে সব দেখতে পাচ্ছি একটার পর একটা ঘটনা, প্রচুর প্রচুর বাংলাদেশি বা রোহিঙ্গা এখনই ভারতবর্ষে ঢুকে পড়েছে। সুতরাং ব্যবস্থা কিছু নিতে হবে, ব্যবস্থা কিছু নিতে হবে, আমেরিকার মতো অ্যাক্টিভলি নিতে হবে অ্যাকশন। যদি কোনো রাজ্যের কোনো রাজ্য সরকার যদি ব্যাঘাত ঘটানোর চেষ্টা করে, দরকার হলে নতুন করে আইন প্রণয়ন বা সুপ্রিম কোর্টকে দিয়ে অর্ডার করিয়ে অ্যাকশন নিতে হবে গোটা দেশ থেকে এই বহিরাগত অনুপ্রবেশকারীদেরকে মুক্ত করার জন্য। দর্শক, আপনাদের কি মনে হয় বলবেন যা বলার। আর ডোনাল্ড ট্রাম্প যে উদ্যোগ নিয়েছেন, আপনাদের কি বক্তব্য সেটা নিয়ে সেটাও বলবেন, যা বলার বলবেন কমেন্ট বক্সে। আর যদি বাংলাদেশিদের অন্য কিছু বলার থাকে সেটাও বলবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।